শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম অকস্মাদেবাবির্ভবতি ভগবন্নামলহরি পরিতানং পাপৈরপি পুরুভীরেশাং তনুভৃতাং অহবজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িত ভিন্নাং লোকে যস্মিন নবতরতি স গৌর মম গতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ, তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থে 110তম শ্লোকে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের অবতার মহিমা বর্ণনা করিতেছেন। যে শ্রী গৌরাঙ্গের আবির্ভাবে অকস্মাৎ শ্রী ভগবানের নামলহরী আবির্ভূত হলেন, মহাপাপে যে সকল জনের হৃদয়ে বজ্রের ন্যায় কঠোর হয়েছিল তাহাও অর্থাৎ তাহাদের হৃদয়ে প্রেমে পূর্ণিত হয়ে নবনীতের ন্যায় দ্রবীভূত হয়ে গেল, সেই শ্রী গৌরহরি আমার একমাত্র গতি। ইদানিং শ্রী চৈতন্য অবতারে মহিমা 21 শ্লোকে বর্ণন করিতেছেন, অর্থাৎ এখন থেকে শুরু করে 21টি শ্লোকে শ্রী চৈতন্য অবতারের যে মহিমা তাহা বর্ণনা করিতেছেন। প্রথমে শ্রী গৌর ভগবান নামের আবির্ভাব ঘটিয়ে যে রূপে অতি কঠিন হৃদয়ে সকলকে দ্রবীভূত করেছিলেন তাহাই বর্ণনা করিতেছেন। শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে। এমনই দিন যেদিন ছিল চন্দ্রগ্রহণ, সন্ধ্যার প্রাক্কালেই চন্দ্রগ্রহণ। এখন গ্রহণের শুরুতে বিশেষ করে তৎকালীন দিনে গ্রহণ সময়ে ব্যাপী গঙ্গায় অবস্থান, গ্রহণ দর্শন এবং মক্ষান্তে গঙ্গা স্নান করে গৃহে প্রত্যাবর্তন। আর যতক্ষণ গ্রহণ চলে ততক্ষণ ভগবত নাম কীর্তন আদি, ইহাই তখনকার দিনের একটা স্বাভাবিক বিধি ছিল, অর্থাৎ সকলেই এই কাজটি করতেন। তো সেদিন ফাল্গুনী পূর্ণিমাতেই তো চন্দ্রগ্রহণ হয়। তা সেই সন্ধ্যাবেলায় গ্রহণ উপলক্ষে সকলেই গঙ্গার দিকে ধাবিত হয়েছেন। সকলের মুখেই হরিনাম, উচ্চ হরিধ্বনি। বলতে গেলে এমনই একটা শ্রী গৌর সুন্দরের মহিমা প্রভাব ব্যক্ত হয়ে গেল যে যারা কখনো হরিনাম করে না, তাহারাও, যাহাদের মুখে হরিনাম উচ্চারিতও হয় না, তাহারা ওই গ্রহণ ছলে গ্রহণের নিয়ম মেনে তাহারাও উচ্চ হরিধ্বনি করিতেছেন, গঙ্গা স্নানে যাইতেছেন। আর ঠিক এই উচ্চ হরিধ্বনির সংকীর্তন ইত্যাদি চলিতেছে, তার মধ্যেই শ্রী গৌর ভগবান তিনি আবির্ভূত হয়েছেন। অর্থাৎ শ্রী গৌর ভগবান স্বয়ং আবির্ভূত হওয়ার আগে শ্রী হরিনামকে জগতে আবির্ভূত করিয়েছেন, প্রকট করিয়েছেন। আমি সেই গৌরহরির শরণাগত হইতেছি। যে গৌরহরি নরলোকে অবতরণ করলে সর্বশক্তিপূর্ণ হরে কৃষ্ণ ইত্যাদি ভগবান নাম অকস্মাৎ আবির্ভূত হয়ে ব্রহ্মাণ্ডের পাপ নাশ করেছিল,
হরিনামের তো স্বাভাবিক স্বরূপগত ধর্ম বা স্বরূপগত শক্তি, পাপ নাশ। নামের আভাসেই পাপ নাশ হয়ে যায়। জগৎজীবের চিত্তে যে কলুষতা ইত্যাদি যাহা কিছু ছিল, সমস্ত কিছুই যেন ভস্মীভূত হয়ে গেল। যে গৌরহরি বজ্রপ্রায় অতি কঠিন হৃদয়, যাহাদের হৃদয় অত্যন্ত কঠিন কঠোর প্রকৃতির, দয়া মায়ার বিন্দুমাত্র লেশাবাসও নাই যাহাদের হৃদয়ে, সেই সব হৃদয়ে অর্থাৎ সেই সব ব্যক্তির হৃদয়েও প্রেম ও মাধুর্যে দ্রবীভূত করে নবনীত তুল্য অর্থাৎ দয়া, ধর্ম, দান ইত্যাদি স্বতঃস্ফূর্তভাবে তাহাদের হৃদয়ে প্রকাশিত হয়েছিল। অহো আশ্চর্য! কে সেই গৌরাঙ্গের মহিমা বলতে সমর্থ হবে? ন যোগ ন ধ্যানং ন চ জপ তপ ত্যাগ নিয়মান ন বেদা না চারহ কনু বত নিষিদ্ধাদ্দু পরতি অকস্মাৎ চৈতন্যে অবতরতি দয়া সার হৃদয়ে পুমার্থানাং মৌলিং পরমিহ মুদা লুণ্ঠতি জনঃ। নিষিদ্ধাচারণ বা পাপকর্মাদিতে যাহাদের অতিশয় আসক্তি ছিল, যাহাদের যোগ ধ্যান তপ ত্যাগ নিয়ম বেদপাঠ কিছুই ছিল না, শ্রী গৌরাঙ্গের আবির্ভাবে তাহারাও সহসা পুরুষার্থ শিরোমণি সেই প্রেমধন লুণ্ঠন করতে সমর্থ হয়েছিলেন। ভগবত কৃপাভাজন ব্যক্তি উপযুক্ত সাধন করে প্রেম লাভ করতে পারেন, এটা তো স্বাভাবিক কথা। কেননা তারা ভগবত কৃপাভাজন, মহৎ কৃপাভাজন, মহৎ কৃপা প্রাপ্ত হয়ে মহৎ কৃপাশক্তির প্রভাবে তাহারা যথাযথ সাধন করে সাধন পথে অগ্রসর হয়ে ধীরে 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 উন্নীত হয়ে প্রেম স্তরে পৌঁছাতে পারেন, প্রেম প্রাপ্ত করতে পারেন। কিন্তু যাহারা মহৎ কৃপা প্রাপ্ত নন, মহৎ কৃপা প্রাপ্তির তো দূরের কথা, মহতের সম্বন্ধে যাহারা কিছু জানেই না, মহতের ধারের কাছেও নাই, শুধু তাই নয়, যাহারা শাস্ত্র নিষিদ্ধ কর্মাদিতে আসক্ত অর্থাৎ বিরুদ্ধ আচরণকারী, তাহাদের হৃদয়ে তো কখনো ভগবত ভজনের বা ভগবত সাধনের অনুষ্ঠানের কোনো প্রবৃত্তি থাকার কথা নয়, প্রবৃত্তি ছিলেও না। আর হৃদয়ে যদি একটু সাধন অনুষ্ঠানের, ভজনের, শ্রীকৃষ্ণ ভজনের একটু যদি উন্মুখতা, একটু যদি চাহিদা না থাকে, তাহলে মহৎ কৃপাও তো, যদিও মহৎ কৃপা অহেতুকই বর্ষিত হয়, কিন্তু তাহা তো তাহাদের হৃদয়ে স্পর্শ করবে না। কাজেই তাহাদের এতাদৃশ শাস্ত্র নিষিদ্ধ কর্মাদিতে আসক্ত ব্যক্তিগণের প্রেম লাভের সম্ভাবনা তো একেবারেই নাই। কেননা ভজন সাধন করেও প্রেম লাভ করা অত্যন্ত দুরূহ। কেননা সেই প্রেম ভক্তি শাস্ত্রে বলেছেন সুদুর্লভা। তো যারা সাধন ভজন করেন তাহাদের নিকটে যাহা দুর্লভ বস্তু, যাহারা সাধন ভজনে সম্বন্ধে কিছু জানেনই না, উপরন্তু বিরুদ্ধ কর্মে আসক্ত, তাহাদের যে প্রেম লাভের সম্ভাবনা একবারে নাই, এ তো বলাই বাহুল্য। তো এহেন অযোগ্য জন, যাহাদের প্রেম লাভের কোন রকম সম্ভাবনা হতে পারে না, সেই অযোগ্য জনকেও সুদুর্লভ প্রেমদান করায় শ্রী গৌরহরির মহামহিমা প্রকটিত হয়েছে। এই শ্লোকে গ্রন্থকার তাহাই বর্ণনা করিতেছেন। যাহাদের কোনো যোগাদি সাধন ছিল না, যাহারা সদা সর্বদাই পাপ কর্মে নিজ ভোগ সুখ পূরণার্থে
সদা সর্বদাই সে কর্ম পাপ কর্ম হোক না কেন, তাহাতেও কোনো ক্ষতিবৃত্তি নাই। যেন তেন প্রকারেণ নিজের সুখবাসনা চরিতার্থ করবার নিমিত্ত পাপ কর্মেও অতিশয় আসক্ত ছিল। এহেন জন সেই পরম দয়ালু শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবে বলছেন বলপূর্বক প্রেম সম্পদ লুণ্ঠন করেছে। তারা কি করে লুণ্ঠন করবে? তারা তো এ সম্বন্ধে কিছু জানেই না। তবে গ্রন্থকার এখানে লুণ্ঠন শব্দটি কেন প্রয়োগ করলেন? পরম দয়ালু শ্রীমন মহাপ্রভুর আবির্ভূত হয়ে তাদের সেই প্রেম প্রদান করেছেন, এটা বলতে পারেন, কিন্তু তা না বলে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবে বলছেন যে বলপূর্বক প্রেম সম্পদ লুণ্ঠন করেছেন। এর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে এই, যাহাদের যে বস্তু নাই, পাওয়ার কোনো উপায়ও নাই, সেই বস্তু যদি তাহারা প্রাপ্ত হন, তাহলে একমাত্র লুণ্ঠন ছাড়া তো প্রাপ্ত হওয়ার দ্বিতীয় পন্থাই জড়জগতে দেখা যায় না। যার অত্যন্ত দরিদ্র ব্যক্তি, ধনের কোনো প্রাপ্তির সম্ভাবনাই নাই, সে যদি হঠাৎ প্রচুর ধন প্রাপ্ত হয়, তাহলে কি হবে? বলপূর্বক, অর্থাৎ তাহার যোগ্যতা নাই, অযোগ্য হয়েও সে প্রাপ্ত হয়েছে, তার মানে বলপূর্বক, তার মানে লুণ্ঠন করার মতন সে লুট করে নিয়ে এসছে। তো এই যে লুণ্ঠন, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু কৃপা করে তাহাকে এমনভাবে প্রদান করেছেন, যেমন যদি কোনো দরিদ্র ব্যক্তি যার ধনের অভিলাষ, তার সামনে যদি বিনা রক্ষক অনেক ধন দৌলত পড়ে থাকে, তা সে কী করবে? সেগুলো সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নিয়ে যাবে, অর্থাৎ লুণ্ঠন করার মতন। সেই জন্যেই বলছেন যে বলপূর্বক প্রেম সম্পদ লুণ্ঠন করেছেন। এটি হচ্ছে শ্রীমন মহাপ্রভুর যে অসীম করুণা, তাঁর আবির্ভাবেই, অর্থাৎ আবির্ভাবের সময়ে এ জাতীয় যে প্রেম প্রদান, অর্থাৎ অযোগ্য জনেরও যে প্রেম প্রাপ্তি, ইহা শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের এক বিশেষ মহিমা ঘোষণা করিতেছেন। কি আশ্চর্য! এই প্রকার জন্য যাহার কৃপায় প্রেম লাভ করতে পারে, তাহার মহিমা কে বর্ণন করতে পারে? যাহাদের যোগ সাধন বললে কোনো রকম সাধনের গন্ধ লেশাভাসও নাই, সাধন তো দূরে থাক, শাস্ত্র অনুমোদিত কর্মেও যাহাদের প্রবৃত্তি নাই, সর্বদা নিষিদ্ধাচরণে রত, তাহারাও শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবে বলপূর্বক যেন প্রেম সম্পদ লুণ্ঠন করেছেন। মহাকর্ম স্রোত নিপতিত মপি স্থৈর্যময়তি মহাপাষাণেভ্যৈ অপতিকঠিমেতি দ্রগদশাং নটোত্তর্ধং নিঃসাধনমপি মহাযোগী মনসাং ভুবি শ্রীচৈতন্য অবতরতি মনসচিত্র বিভবে। স্ত্রী পুত্রাদি কথাং জহুর বিষয়িনঃ শাস্ত্র প্রবাদং বুধা যোগীন্দ্রা বিজহুর মরুণ নিয়ম যক্লেশং তপতাপসা জ্ঞানাভ্যাস বিধিং জহুশ্চ যতয়স চৈতন্য চন্দ্রে পরামাবিষ্কুর্বন্তি ভগতি যোগ পদবীং নৈবান্য আশিদ্রসং। মহাকর্মস্রোতে পতিত কর্মীদিগের কর্মফলাকাঙ্ক্ষায় ব্যাকুল হৃদয়ে পরমাশ্চর্য বৈভব শ্রী গৌরাঙ্গের আবির্ভাবে প্রেমলাভে শান্ত হল। কর্মত্যাগীর মহাপাষাণতুল্য অতি কঠিন চিত্ত প্রেমে দ্রবীভূত হল। মহাযোগীগণের মন সকল সাধন ত্যাগ করে
প্রেমাস্বাদ পুলকে মুহুর্মুহু নৃত্য করতে লাগলো। শ্রী গৌরহরি আবির্ভূত হয়ে বৃন্দাবনের রাগানুগা প্রেমভক্তি প্রকট করলেন। তাহার মাধুর্যে পুলকিত হয়ে বিষয়ীগণ স্ত্রী পুত্রের কথা তাহা ভুলে গেল। পণ্ডিত শাস্ত্র বিচার ভুলল, যোগী প্রাণায়ামাদির ক্লেশ ত্যাগ করল, তপস্বী তপস্যা ভুলল, জ্যোতিগণ নির্ভেদ ব্রহ্মানুসন্ধান জ্ঞানের বিধি তাহাও ভুলে গেল। শ্রেয় লাভের কর্মযোগাদি বহু সাধন শাস্ত্রে বর্ণিত হয়েছে। শ্রেয়, এই যে শ্রেয় লাভের, অর্থাৎ এই জগতের জীব তাহারা সদা সর্বদাই দেহেন্দ্রিয়াদির সুখবাসনায় মত্ত। এত দেহেন্দ্রিয়াদির সুখবাসনা চরিতার্থ করবার নিমিত্ত যে সাধন পদ্ধতি শাস্ত্রে বর্ণিত আছে, কর্ম জ্ঞান যোগ ইত্যাদি, তার মধ্যে কর্মমার্গই হচ্ছে দেহেন্দ্রিয়াদির সুখবিধান তাহা পূর্ণ করবার জন্যে। যোগাদি সাধন তাহা মোক্ষ লাভের জন্যে। এই কর্মযোগাদি বহু সাধনের কথা শাস্ত্রে বর্ণিত আছে। যার যেরকম অধিকার, অর্থাৎ যার যেরকম মনের বাসনা, সেই বাসনা চরিতার্থ করবার নিমিত্ত তাহাকে তদ জাতীয় সাধন পন্থা অনুসরণ করতে হবে। তা বিভিন্ন প্রকারের অধিকারী বিভিন্ন সাধন করে তাহাদের যাহা কাঙ্ক্ষিত ফল তাহা লাভ করেন। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এইরকম বহুবিধ আকাঙ্ক্ষাকারী বহুবিধ অধিকারীজন বহু রকমের সাধন পন্থায় রত ছিলেন। কিন্তু মহাপ্রভুর আবির্ভাবে জীব অকস্মাৎ প্রেম মাধুর্য আস্বাদন করে অন্য সাধনে বিরত হয়ে গেলেন। গুড় মিষ্ট, চিনিও মিষ্ট, আরো অনেক মিষ্ট পদার্থ আছে, কিন্তু সর্বাপেক্ষা অধিক যে স্বাদু মিষ্টির স্বাদুতা তাহা তো মধুতেই আছে। মধুর মনন এমন স্বাদু মিষ্টি তো আর নাই। তো যদি কেউ মধুর আস্বাদ প্রাপ্ত হয়, তার কি আর গুড়ে মন টানবে না চিনিতে মন টানবে? তো ঠিক সেই রকম শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবে জগতের জীব যেমন অকস্মাৎ অযাচিতভাবে সেই যে প্রেম মাধুর্যের আস্বাদন পেল, তো প্রেম মাধুর্যের আস্বাদন পাওয়ার পরে তাহাদের যে মনের বাসনা অনুরূপ যে সমস্ত সাধনা ছিল, সেসব বাসনাও দূরীভূত হয়ে গেল। কেননা ইতিপূর্বে তো প্রেমের সন্ধান কেউ জানতো না, প্রেম মাধুর্যের সম্বন্ধে কাহারও কোনো রকমের কিছু অনুভবের আভাসও ছিল না। কাজেই প্রেম মাধুর্য প্রাপ্ত হওয়ার পরে, তার আস্বাদ পাওয়ার পরে আর অন্য কিছু প্রাপ্তির বাসনা তাহাদের চিত্তে কখনো থাকতে পারে না। তাই তাহারা সমস্ত যে সাধন করত, অন্য সমস্ত সাধনে তাহারা বিরত হয়ে গেল। এইরূপ এই শ্লোকে গ্রন্থকার শ্রী গৌরাঙ্গ সুন্দরের মহামহিমা প্রকটন করিতেছেন। কর্মবশেই তো এই সংসারে আগমন, যাতায়াত। নিজ সুখ বাসনা চরিতার্থ করবার নিমিত্ত নানাবিধ কর্ম করে, কর্ম করে জীব সেই কর্মফল ভোগ করে। তাই সৎকর্ম হোক আর অসৎকর্ম হোক, সব কর্মের ফলের জন্যে ভোগ তো তাকে করতেই হবে, আর সেই ভোগের নিমিত্ত দেহ ধারণও করতে হবে। নানাবিধ সৎকর্ম ইত্যাদি করলো, তার ফলে যে সুখ প্রাপ্য হলো তার, সেই সুখ তো এই জগতে পাওয়া যাবে না। তাহলে সেই সুখ ভোগ করার নিমিত্ত তাহাকে দেবদেহ প্রাপ্ত হতে হলো। দেবদেহ প্রাপ্ত হয়ে স্বর্গে গেল, স্বর্গে গিয়ে সেই সুখ ভোগ করল উত্তম চারু রূপে। এই জড়জাগতিকেরই সুখ আরো উত্তম রূপে, চারু রূপে, সুচারু রূপে
তাহা ভোগ করল, কিন্তু ভোগ করবে কতদিন? যতদিন তাহার ভাণ্ডারে পুণ্যকর্মের পুঁজি আছে। যতদিন পুণ্যকর্ম ছিল ভোগ করলো, তারপরে তার পুণ্যকর্ম শেষ হলে আবার তাহাকে এই মর্তে ফিরে আসতে হলো। অন্য কর্মের ফল ভোগের নিমিত্ত দেহ ধারণ করলো। এবার দেহ ধারণ করলে মনুষ্যের একটি বিশেষ স্বতন্ত্রতা ভগবান দিয়ে দিয়েছেন। কেননা অন্যান্য যত প্রাণী আছে 84 লক্ষ জনের সবের মধ্যেই তাহাদের নতুন কর্ম করবার সামর্থ্য নাই। তাহাদের শুধু ভোগায়তন দেহ, কর্মফল ভোগের নিমিত্তই দেহ প্রাপ্তি, এবং সেই কর্মফল ভোগ করে তাহারা দেহ টানতে, আবার তাহার যে সঞ্চিত কর্ম, সেই কর্ম তাহাকে আবার প্রারব্ধ রূপে ভোগের নিমিত্ত নতুন দেহ ধারণ করতে হয়। নতুন কোনো কর্ম অন্য কোনো জনিতে হয় না। একমাত্র এই মনুষ্য দেহ, এই দেহতে নতুন কর্ম হয়, যে কর্মগুলি তাহাদের আবার সঞ্চিত কর্মের ভাণ্ডারে গিয়ে জমা হয়। তো এইভাবে যে কর্ম বসে এই সংসারে, সেই কর্মফল ভোগের নিমিত্ত জন্ম মৃত্যু বিভিন্ন জনিতে বিভিন্ন অবস্থায়, সেই যে কর্মীগণের অর্থাৎ সেই কর্মবশে আগত মনুষ্যগণের মন নিরন্তর কর্মস্রোতের মহান প্রভাবে পতিত হয়ে ছুটাছুটি করিতেছে, মুহূর্ত স্থির হতে পারে না। কিন্তু কেননা তাহাদের স্বরূপগত যে চাহিদা, তাহা তো আনন্দ। কেননা তাহারা আনন্দের অংশ, সচ্চিদ আনন্দময় শ্রী ভগবানের অংশ। কাজেই তাহাদের যে আকাঙ্ক্ষা প্রাপ্তি, তাহা হচ্ছে আনন্দ। কিন্তু এই জগৎ সংসারে তো আনন্দ নাই। এই জগৎ সংসার তো প্রাকৃত, আনন্দ তো অপ্রাকৃত বস্তু, চিন্ময় বস্তু। কিন্তু তাহার অন্তরে এই আনন্দেরই অনুসন্ধান চলছে সুখরূপে। এই জগতের প্রাকৃত বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের মাধ্যমে যে একটা তৃপ্তি, একটা সুখানুভব হচ্ছে, তাহারা সেটাকেই মনে করছে বোধহয় আনন্দ, সেটাই বোধহয় তাহার চাহিদা। কিন্তু যখন সে প্রাপ্ত হচ্ছে, তখন তাহার কাছে মনে হচ্ছে আরে এটা তো নয়। তখন সে আবার এর থেকে অন্য আনন্দ প্রাপ্তির নিমিত্ত আবার ছুটিতেছে। এই জন্যেই ছুটাছুটি করছে, মুহূর্ত স্থির হতে পারছে না। কিন্তু যখন শ্রী গৌরাঙ্গ সুন্দর আবির্ভূত হলেন, তাহার করুণায় যখন জীব প্রেমধন প্রাপ্ত হল, তার অন্তরের যা চাহিদা, অর্থাৎ মনোমত বস্তু, প্রকৃতপক্ষে যাহা চাহিদা, তাহার থেকে আরো বেশি যদি সে পেয়ে যায়, তাহলে তার চিত্তের আর কোনো চাহিদা, আকাঙ্ক্ষা, প্রাপ্তির ইচ্ছে এসব আর কিছু থাকে? সে সম্পূর্ণ পরিতৃপ্ত হয়ে যায়। তা ঠিক সেই রকম শ্রী গৌরাঙ্গের করুণায় প্রেমধন লাভ করে সেই সমস্ত অর্থাৎ জীবের, মনুষ্যের চিত্ত যাহা সেই আনন্দের অনুসন্ধানে অর্থাৎ সুখানুসন্ধানে নিরন্তর ছুটাছুটি করত, তাহারা তাহাদের আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্ত হয়ে অর্থাৎ আকাঙ্ক্ষার অতিরিক্ত প্রাপ্ত হয়ে তাহাদের চিত্ত চিরতরে স্থির হয়ে গেল, ধীর স্থির। যাহারা ভক্তিলেশীন, নানারূপ মহাশৈলে, জ্ঞানরূপ মহাশৈলে আবদ্ধ হয়ে অতি কঠিন চিত্ত হয়েছিলেন, অর্থাৎ জ্ঞান সাধনা করতেন, ভক্তির লেশাভাসও ছিল না যাহাদের চিত্তে, এতাদৃশ কঠিন চিত্ত সম্পন্ন যে মনুষ্য, এবং যাহারা কর্মযোগে আগ্রহ করে অর্থাৎ কর্মযোগে আগ্রহ ত্যাগ করে নিজের সর্বনাশ সাধন করিতেছিলেন, শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের করুণা তাহাদের চিত্তেও প্রেমরসে মুহূর্তের মধ্যে দ্রবীভূত করে শ্রী ভগবৎ চরণ অভিমুখে ধাবিত করে দিয়েছিলেন, আকর্ষণ করেছিলেন। অর্থাৎ তাহারাও তাহাদের চিত্তের যে
ভাব, সেই সমস্তগুলো দূরীভূত করে প্রেম রসের একটু আস্বাদন প্রাপ্ত হয়ে সেই প্রেম রস প্রাপ্তির নিমিত্ত তাহারা ভগবত ভজনে অভিমুখে ধাবিত হয়েছিলেন, ভগবত ভজনে রত হয়েছিলেন। আর যে সকল যোগী যাহারা সাধন সামর্থ্যে, অর্থাৎ তাহাদের সাধনের সামর্থ্য আছে, গর্ব আছে যে আমরা সাধন করে আমাদের অভীষ্ট প্রাপ্ত হব, আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্ত হব, অর্থাৎ পরমাত্মার সঙ্গে মিলিত হব, তাহারা সাধন সামর্থ্যে নির্বিকল্প সমাধি প্রভৃতিতে আরোহণ করিয়াছেন। কিন্তু নির্বিকল্প সমাধিতে আরোহণ করলে কি হবে? এই যে প্রেমরস মাধুর্য, ইহা তো সেখানে নাই, তাহা তো প্রাপ্ত হবেন না। শ্রীমন মহাপ্রভুর করুণা প্রাপ্ত হইলে তাহাদেরও মন সেই প্রেমরস আস্বাদনে প্রফুল্ল হয়ে সেই যোগ সাধনা ত্যাগ করে সেবার উৎকণ্ঠায় নৃত্য করিতে থাকে, অর্থাৎ ভগবত ভজনের আকাঙ্ক্ষায় তাহারা আকাঙ্ক্ষিত হয়ে ভগবত ভজনে রত হয়ে যায়। এইরূপে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের অবতারের যে বিশেষ মহিমা, অবতীর্ণ হয়ে শ্রী গৌর সুন্দর এইভাবে জগতের জীবকে প্রেম দান করে তাহাদের যে বহুমুখী বিভিন্ন দিকে ধাবিত যে মন বুদ্ধি চিত্ত, তাহাকে আকর্ষিত করে ভগবত অভিমুখী করে দিলেন। যাহারা কর্মাগ্রহ ত্যাগ করেছিলেন অথবা যাহারা কর্মশীল, শ্রী গৌর সুন্দরের কৃপায় তাহাদের চিত্তও দ্রবীভূত হয়ে গিয়ে এবং মহা যোগীগণের চিত্ত আনন্দে নৃত্য করিতে লাগিল। বিষয়ীগণ স্ত্রী পুত্র আদি সম্বন্ধনীয় কথায়, অর্থাৎ জড়জাগতিক বিষয়ের কথায়, যাহাদের মন জড়জাগতিক বিষয়ে ভোগবাসনায় সমৃদ্ধ হয়ে আছে, অর্থাৎ যাহাদের চিত্তে বিষয় ভোগবাসনা রয়েছে, সে প্রকটভাবে হোক বা সুপ্তভাবে হোক, তাহাদের চিত্ত কিন্তু, অর্থাৎ তাহাদের মন সদা সর্বদাই জড়জাগতিক বিষয়ের কথায় একরকম আনন্দ অনুভব করে, আকর্ষণ করে। যখনই কোনো বিষয়ের কথা হয়, দুইজন বিষয়ী একত্রিত হলেও এই জড়জাগতিক বিষয়ের কথাই হবে। স্ত্রী পুত্র ইত্যাদি, কার কেমন আছে, কে কি করছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়। তাই বলছেন বিষয়ীগণ স্ত্রী পুত্রাদি সম্বন্ধনীয় কথায় সদা সর্বদাই আনন্দ অনুভব করে, কিন্তু শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবে প্রেম রসের কিঞ্চিত আস্বাদন, অর্থাৎ হরিনামামৃত, হরিনামে এমন তাহাদের মত্ততা এসে গেল, তাহারা এমনভাবে আনন্দ অনুভব করতে লাগলো যে সদা সর্বদাই যাহাদের চিত্ত স্ত্রী পুত্র বিষয় ইত্যাদিতেই রঞ্জিত থাকত, রমিত থাকত, তাহারা সেই স্ত্রী পুত্রাদি বিষয়ের কথা ভুলে গেল। ভুলে গিয়ে তাহারা সেই হরিনাম প্রেমে তাহাতেই মত্ত হয়ে রইল। শ্রী গৌরহরি প্রকটিত হয়ে রাগানুগ মার্গের ভক্তিযোগের পদবী আবিষ্কার করলে দার্শনিক পণ্ডিত দর্শন চর্চা ভুলে গিয়েছিল, আলংকারিক অলঙ্কার বিচার ভুলল, যোগীন্দ্র যোগাভ্যাস ভুলে গেল, তপস্বী তপস্যা ভুলল, নির্বিশেষ জ্ঞানী ব্রহ্মানুসন্ধান ভুলল। তাহারা সকলে রাগানুগ ভক্তিরসে মগ্ন হয়ে বিষয়াদিতে রস গ্রহণে অসমর্থ হয়ে গেল। এই যে রাগানুগা ভক্তি, ইহা শ্রীমন মহাপ্রভুর এক বিশেষ দান, যাহা ইতিপূর্বে ছিল না। ইতিপূর্বে কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, এই 4 রকম সাধন পন্থা ছিল ঠিকই,
কিন্তু সে ভক্তি ছিল সকাম, নিজের কামনা পূরণার্থে সেই ভক্তি ভগবত ভজন করা হতো। সকাম ভক্তি ছিল, যাহাকে অর্থাৎ শাস্ত্র বিধিনিষেধ পালন করে ভগবত ভজনা করে, যে ভগবত ভজন বা ভগবত সেবা বিধিনিষেধের অর্থাৎ শাস্ত্রীয় বিধিনিষেধের অধীন ছিল, তাই হইতেছে তৎকালীন ভক্তি, বিধি ভক্তি। রাগমার্গীয় যে ভক্তি, রাগানুগা ভক্তি, তাহার কোনো প্রকাশ ছিল না। রাগানুগা ভক্তিটা যাহার, যে ভক্তির মূল হইতেছে রাগ অর্থাৎ অন্তরের অনুরাগ, অন্তরের প্রীতি, প্রেম, ভালোবাসা। যে ভক্তিতে বা যে ভজনে যার যে সেবার নিজ সম্বন্ধীয় কোনো কিছু প্রাপ্তির কোনো লেশাভাস নাই। সাধারণত এই জগতেও দেখা যায় যারা প্রকৃত ভালোবাসে, যদিও স্বার্থহীন বা স্বার্থশূন্য ভালোবাসা এই জগতে দুর্লভ, নেই বললেই চলে, কিন্তু কখনো কখনো কোনো জায়গায় দেখা যায় নিঃস্বার্থ প্রীতি সেই জগতেরই, ঊর্ধ্ব জগতেরই প্রতিচ্ছায়ার মতো নিঃস্বার্থ প্রীতি দেখা যায়। এই যে নিঃস্বার্থ প্রীতি, যথার্থ যে প্রীতি বা প্রেম, তাহা শুধু দিতে জানে, নিতে জানে না, নেওয়ার কোনো প্রত্যাশা নাই, অর্থাৎ নিজ সম্বন্ধীয় কিছু প্রাপ্তির কোনো প্রত্যাশার লেশাভাসও তাহাদের অন্তরে থাকে না। বরঞ্চ কিছু যদি দিতে চায় পিত্তাস্পদ, তাহা সে গ্রহণ করতে চায় না। তার নিজের বলতে যা আছে সমস্ত কিছু দিয়ে, উজাড় করে দিয়ে পিত্তাস্পদকে সুখী করবার যে বাসনা, ইহা হচ্ছে অন্তরের অনুরাগ বা প্রীতি। অর্থাৎ যে সেবার মূল হইতেছে এই প্রীতি, নিজের অন্তরের অনুরাগ, নিজের অন্তরের সর্ববিধ যে ভালোবাসা, তাহা দিয়ে যে সেবা, তাহাই হচ্ছে রাগানুগ। অর্থাৎ যে সেবার মূল হইতেছে এই অন্তরের প্রীতি, তাহাই হচ্ছে রাগানুগীয় ভক্তি অর্থাৎ রাগ ভক্তি। রাগ ভক্তি, বাস্তবত রাগ ভক্তি প্রাকৃত জীবের জন্য নয়। প্রাকৃত জীব, রাগ ভক্তি হচ্ছে ভগবানের নিত্য পার্ষদের, নিত্য পার্ষদ ব্রজবাসী জনের হচ্ছে যথার্থ রাগ ভক্তি। সেই রাগ ভক্তির আনুগত্যে যে ভক্তি, যে সেবা, তাহাই হচ্ছে রাগানুগীয় ভক্তি, যাহা শ্রীমন মহাপ্রভু দিয়েছেন জগতের জীবের জন্য। কেননা জগতের জীব তাহারা জীব শক্তির অংশ, আর শ্রী গোবিন্দের নিত্য পার্ষদ যাহারা, তাহারা স্বরূপ শক্তির অংশ। রাগ ভক্তির অধিকার স্বরূপ শক্তির, স্বরূপ শক্তির অংশ পার্ষদগণের। তাহাদের আনুগত্যে যে সেবা লাভ, সেটাই হচ্ছে জীবের পক্ষে সম্ভব। জীবের সেইটাই সামর্থ্য, তার চেয়ে অধিক অর্থাৎ রাগ ভক্তির সামর্থ্য জীবের নাই। এই জন্যে রাগ ভক্তির আনুগত্যে যে ভক্তি, তাহাই হচ্ছে রাগানুগীয় ভক্তি, যাহা শ্রীমন মহাপ্রভু জীবের জন্য দিয়ে গেছেন। তো এই রাগানুগীয় ভক্তির আভাস মাত্র আস্বাদন পেয়ে বাস্তবিক নিজ পিত্তাস্পদের জন্যে নিজেকে উজাড় করে দিতে যে কি এক অভূতপূর্ব আস্বাদন অনুভব হয়, না চাইলেও সে আস্বাদনের কোনো প্রাকৃত তুলনা নাই, তুলনা করা যায় না। সমস্ত কিছুকে বিস্তৃত করে দেয়। নিজের দেহ সম্বন্ধীয় সুখ দুঃখের কথা তো বহু দূরে, সমস্ত কিছুই, যার জন্যেই বলছেন যে এই রাগ ভক্তির একটুখানি আভাস পেয়ে যারা দার্শনিক পণ্ডিত, তাহারা তাহাদের দর্শন চর্চা ভুলে গিয়ে ইহাতেই মত্ত হয়ে গেল। যারা আলংকারিকগণ, তাহারা অলঙ্কার বিচার ভুলে গেল। যাহারা যোগীন্দ্র যোগ সাধনায় রত ছিল, তাহারা যোগাভ্যাস ভুলে গেল। তপস্বী তপস্যা ভুলল। নির্বিশেষ জ্ঞানী যাহারা জ্ঞান সাধনায়
নির্বিকল্প সমাধির দিকে অগ্রসর হতেছিল, ব্রহ্মানুসন্ধানে রত ছিল, তাহাদের ব্রহ্মানুসন্ধান ভুলে গেল। পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ, তিনি তো সমাধিমগ্ন ছিলেন। এই যে প্রেম, এই প্রেম প্রীতির একটুখানি আভাস শ্রীমদ্ ভাগবতের শ্লোকের মাধ্যমে প্রাপ্ত হয়ে তিনি তার সমাধি টমাধি সমস্ত ছেড়ে দিয়ে চলে এলেন শ্রী ব্যাসদেবের কাছে। কাজেই সমস্ত সকলেই সমস্ত কিছু তাহাদের ভুলে গেল। তাহারা সকলে রাগানুগ ভক্তি রসে মগ্ন হয়ে বিষয়াদির রস গ্রহণে অসমর্থ হয়ে গেল। এমন ভাবে সেই রাগানুগা ভক্তি রসে মগ্ন হয়ে গেছে যে জড়জাগতিক প্রাকৃত রস, প্রাকৃত বিষয় সমস্ত তাহারা বিস্মৃত হয়ে গেছে। বিস্মৃত মানে তাদের কাছে অত্যন্ত ঘৃণিত বস্তুতে পরিণত হয়ে গেছে। কাজে সেই সমস্ত সব তারা বাস্তবিক ঘৃণিত বস্তু কেউ কখনো গ্রহণ করতে পারে? থুৎকার করে বা মলত্যাগ করে সেদিকে দৃষ্টিপাতই করে না। অর্থাৎ সেই বস্তুর রস গ্রহণে তাহার আর সামর্থ্য নাই। ঠিক সেই রকমই এই ভক্তিরসে মগ্ন হয়ে গিয়ে বিষয়াদির রস গ্রহণে তাহাদের মন, বুদ্ধি, চিত্ত সর্বদা অসমর্থ হয়ে গেল। শ্রী চৈতন্য প্রকট হলে বিষয়ী পণ্ডিত, যোগীন্দ্র, ন্যাস, সন্ন্যাসী, তপস্বী সকলেই নিজ নিজ সাধন ভুলে এই শ্রী গৌর সুন্দর প্রবর্তিত রাগানুগ মার্গের ভক্তিরসে তাহারা মত্ত হয়ে গেল। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।